বৈষ্ণবরা এলে, মহান ব্যক্তিরা এলে, অতিথিরা এলে তাদেরকে সম্মান জানাতে হবে। বলছে যে শত্রুও যদি অতিথি হিসেবে এসে যায় তাকে এমনভাবে আচরণ করতে হবে যাতে সে ভুলে যায় সে আমার শত্রু। এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি। কিন্তু এখন যে অবস্থা, এমনভাবে স্বাগত হচ্ছে বন্ধুও শত্রু হয়ে যাচ্ছে, তাই না? তো শত্রু তো বন্ধু হওয়া দূরের কথা, কারণ কোনো সম্মান নেই কারোর প্রতি। সব নিজেরা নিজের কাজে ব্যস্ত, আমি খুব ব্যস্ত। তো জিজ্ঞেস যদি বলা হয় ভক্তি করুন, জপ করুন, বলছে অত সময় টময় নাই, খুব ব্যস্ত আমি, মরার সময় নাই আর হরিনাম। আপনারা করছেন ভালো করে করুন, আমারটাও করে নেবেন, তাই না? মানুষের সময় নেই। তো কিন্তু এখানে ভগবান তিনি রাজা, কিন্তু কিভাবে তিনি অতিথিকে সম্মান জানাচ্ছেন, নারদ মুনিকে। কারণ অতিথি যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবান খুব সন্তুষ্ট হয়ে যান। কারণ জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। সাধু সন্ন্যাসীদেরকে যদি আমরা সম্মান করি, তাদের পূজা করি, তাহলে ভগবান খুব সন্তুষ্ট হন। কারণ তিনি সিদ্ধান্ত দিয়েছেন, মহাদেবও সিদ্ধান্ত দিয়েছেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতর দেবী তদীয়ানাম সমর্চনম। তাই ভগবানের আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু ভগবানের থেকেও ভগবানের সঙ্গে যুক্ত অর্থাৎ বৈষ্ণবের আরাধনা তার থেকেও শ্রেষ্ঠ। তাই ভগবানের অচিন্ত শক্তি তো এখানে প্রকাশিত হচ্ছে, কিন্তু সেই অচিন্ত শক্তি সম্পন্ন ভগবান নারদ মুনিকে পুজো করছেন। এটা হচ্ছে শিক্ষণীয়। কত বড় ব্যক্তিত্ব! তিনি তো ভগবান, রাজা, কিন্তু তিনি জানেন আমি হচ্ছি ক্ষত্রিয়, নারদ মুনি হচ্ছেন ব্রাহ্মণ, তিনি সাধু, তিনি হচ্ছেন অতিথি, তাই আমার কর্তব্য হচ্ছে তাকে সম্মান জানানো। তাই মহাপ্রভু একই সিদ্ধান্ত দিচ্ছেন। মহাপ্রভু বলছেন কে বড়? মহাপ্রভু বলছেন যে ভজে সে বড়। তা আমরা অনেক সময় কে সিনিয়র কে জুনিয়র নিয়ে খুব চিন্তা হয়, কে যে সিনিয়র আর কে জুনিয়র বোঝা যাচ্ছে না। তো ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে আমার থেকে বয়সে বড় সে আমার সিনিয়র, যে আমার থেকে ভক্তি জীবনে আগে এসে সে আমার সিনিয়র, যে আমার থেকে বর্ণে উঁচুতে আছে সে আমার সিনিয়র, যে আমার থেকে আশ্রমে উপরে আছে সে আমার সিনিয়র, যার আমার আগে দীক্ষা হয়েছে সে আমার থেকে সিনিয়র, অনেক সিনিয়র। তাহলে কি হবে? কিন্তু আসল সিনিয়রিটি হচ্ছে যে আমার থেকে ভক্তি জীবনে এগিয়ে আছে। তাই মহাপ্রভু মুকুন্দকে জিজ্ঞেস করছে, মুকুন্দ তুমি বাবা না রঘুনন্দন বাবা? তো মুকুন্দ বলছে আমি তো বাবা না, আমি হচ্ছি পুত্র, রঘুনন্দন আমার পিতা। কেন? যে ভজে সে বড়। তাই তথাকথিত সিনিয়রিটি দিয়ে কোনো কাজ হবে না, যার হৃদয়ে ভক্তি বেশি সে হচ্ছে সিনিয়র। তাই আমরা অনেক সময় এর মধ্যে পা দিয়ে আমাদের জীবনটাকে নষ্ট করি, সিনিয়র সিনিয়র। তাই মহাপ্রভু বলছেন গোপীভর্তু পদকমলয়র দাস দাসানুদাস। তিনি সন্ন্যাসী হয়ে গৃহস্থদেরকে সম্মান দিচ্ছেন, প্রণাম করছেন, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন। জগন্নাথ বাবাজি ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এসে ভাগবত শিক্ষা গ্রহণ করছেন, যে ভজে সে বড়। তাই এই তথাকথিত সিনিয়রিটি অন্তিমে কাজে আসবে না। ভক্তিতে অগ্রগতি লাভ হলে সেটাই আমাদের জীবনে সম্পদ হয়ে থাকবে। তাই ভগবানের কার্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা জীবনকে সার্থক করতে পারবো। এই জন্য ভগবান লীলাবিলাস করছেন দ্বারকায়, যাতে মানুষ আকৃষ্ট হয়। আমরা সবসময় কিছু ম্যাজিক দেখতে পছন্দ করি, ম্যাজিক। তো ভগবান এখানে ম্যাজিক দেখাচ্ছে নারদ মুনিকে, যে একই সঙ্গে সকাল দুপুর রাত্রি একই সঙ্গে বিদ্যমান। এর থেকে বড় ম্যাজিক হতে পারে কিছু? যদি ম্যাজিক দেখতে হয় তাহলে ভগবানের লীলা শ্রবণ কীর্তন করতে হবে। তাই বলা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাসী হচ্ছে ভক্তির লক্ষণ। আপনারা অনেকেই জানেন নারদ মুনির কাহিনী। তো নারদ মুনি আসছেন, তো নারদ মুনির সঙ্গে একজন ব্রাহ্মণের দেখা হয়েছে, পণ্ডিত। তো
নারদ মুনিকে দেখে বলছে, ও নারদ মুনি আপনি কোথা থেকে আসছেন? বলছে বৈকুণ্ঠ থেকে আসছে। পণ্ডিত লোক, শাস্ত্র জানে, শ্লোক জানে, ভক্তি শাস্ত্রীয় করেছে, মনে হয় ভক্তি বৈভবও করেছে। তো নারদ মুনিকে জিজ্ঞেস করছে, ও আপনি কোথা থেকে আসছেন? নারদ মুনি বলছে আমি বৈকুণ্ঠ থেকে আসছি। ও বৈকুণ্ঠ থেকে আসছেন, ওখানে তো নারায়ণ আছে, নারায়ণ কি করছে? যে নারায়ণ এক হাতে একটা ছুঁচ নিয়েছে আর এক হাতে একটা হাতি নিয়েছে, তা হাতিটাকে ছুঁচের মধ্যে দিয়ে ঢোকাচ্ছে আর বার করছে। তো ব্রাহ্মণ তো ভাবছে মানে নারদ মুনির মাথাটা গন্ডগোল হয়েছে, কোনো বিশ্বাস নেই, কোনো শ্রদ্ধা নেই। তারপরে কিছুক্ষণ পরে একটা মুচির সঙ্গে দেখা হয়েছে। সে মুচি হতে পারে কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত। তো মুচি যখন নারদ মুনিকে দেখেছে, নারদ মুনিকে সম্মান জানিয়েছে, নারদ মুনিকে একই প্রশ্ন করেছে কোথা থেকে আসছেন, নারদ মুনি একই উত্তর দিয়েছেন। তারপর জিজ্ঞেস করেছেন যে ভগবান কি করছেন, নারায়ণ নারায়ণ কি করছেন? তখন নারদ মুনি একই উত্তর দিয়েছে যে একটা হাতিকে ছুঁচের ফুটো দিয়ে ঢোকাচ্ছেন আর বার করছেন। এটা বলার সঙ্গে সঙ্গে প্রেমে আপ্লুত হয়ে গেছে মুচি, বৈষ্ণব ভক্ত। বলছে ও আমার প্রভু এত মহান কার্য করছেন। তখন নারদ মুনি বলছে তুমি আমার এই কথা বিশ্বাস করছো নাকি? বলছে হ্যাঁ, বিশ্বাস না করার কি আছে, এটা আমাদের জন্য এটা অসম্ভব ব্যাপার, কিন্তু আমার প্রভুর জন্য এটা কি আছে, কিছুই ব্যাপার না ওনার পক্ষে। বলছে কীরকম? তিনি একটা বটবৃক্ষের নিচে বসে আছেন, বলছে এই বৃক্ষের একটা ফলের একটা বীজের মধ্যে যদি আমার প্রভু অনন্ত বটগাছকে লুকিয়ে রাখতে পারেন, তাহলে সেই প্রভুর পক্ষে একটা হাতিকে ছুঁচের ফুটো দিয়ে ঢোকাবেন আর বার করবেন, এতে কি এসে যায়? কিছুই না। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। আমি গত পরশু আলোচনা করছিলাম কিভাবে ব্রহ্মার আয়ু, আমরা যে কত নগণ্য সেটা বোঝার জন্য। আমরা 100 বছর বাঁচি, ব্রহ্মাও 100 বছর বাঁচে। তো আমাদের 100 বছর আর ব্রহ্মার 100 বছরের মধ্যে পার্থক্যতেই বোঝা যায় যে আমরা কত নগণ্য, তাই না? এটা বুঝতে কষ্ট হয়, তাও আমাদের মনটা মানে না, আমরা ভাবছি যে আমরা একটা কিছু। তো ব্রহ্মার আয়ুটা হচ্ছে যে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, সেটাকে যোগ করলে যত হয় 43,20,000। তাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে ব্রহ্মার 12 ঘন্টা। তাকে 2 দিয়ে গুণ করলে 24 ঘন্টা। তাকে 30 দিয়ে গুণ করলে 1 মাস। তাকে 12 দিয়ে গুণ করলে 1 বছর। আর তাকে 100 দিয়ে গুণ করলে ব্রহ্মার আয়ু। সেটা বলা যায় 311 ট্রিলিয়ন আর 40 বিলিয়ন, এই যে ব্রহ্মার আয়ু। আর এটা হচ্ছে মহাবিষ্ণুর একটা নিঃশ্বাস। বুঝা গেল? আমাদের যেমন একটা নিঃশ্বাস, মহাবিষ্ণু একটা নিঃশ্বাস নেবে, অতটা। এটা বুঝতে পারবো আমরা? বুঝতে পারবো? প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন ব্যাঙের উদাহরণ। কুয়োর ব্যাঙ, তো সেই একটা ব্যাঙ কুয়োতে আছে, তো একটা প্রশান্ত মহাসাগর থেকে ব্যাঙ এসে গেছে। তো বলছে তুমি কোথা থেকে এসে গেলে আবার এখানে? বলছে আমি এসেছি প্রশান্ত মহাসাগর থেকে। ওটা কি? বলছে ওটা একটা জলাশয়। বলছে ও কত বড় ওটা হবে? এই কুয়োর থেকে কত বড়? কারণ ওই কুয়োর ব্যাঙের তো আইডিয়া হচ্ছে এই কুয়োটার মধ্যে সীমাবদ্ধ। তো জিজ্ঞেস কত বড় হবে প্রশান্ত মহাসাগর? অনেক বড়। কত বড়? বলছে এটা থেকে 2 গুণ হবে, 4 গুণ হবে। ফুলাচ্ছে শরীরটা, ফুলাতে ফুলাতে তার শরীরটা ফেটে গেছে। তো যে কুয়োতে থাকে সে কি প্রশান্ত মহাসাগরে কত জল আছে বুঝতে পারবে? বুঝে যাবে? বুঝে যাবে। তা আমাদের সাইজটা কীরকম? কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। আর ভগবানের সাইজটা কীরকম? অনন্ত, অনন্ত। তো ভগবানের মুখের মধ্যে মা যশোদা দেখছেন, সমস্ত ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু দেখছেন এবং কৃষ্ণকেও দেখছেন। অচিন্ত শক্তি। এটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব। আর যে বোঝার চেষ্টা করবে তার কত জন্ম যে কেটে যাবে সে বুঝতে পারবে না। তাই ব্রহ্মা বলছেন যে আমি এত বছর তপস্যা করলাম, তপস্যা করে এই সিদ্ধান্তে এসেছি যে আমার পক্ষে ভগবানকে বোঝা সম্ভব নয়। তো ভগবানকে আমরা বুঝবো কি করে? ভগবান নিজেই নিজেকে বুঝতে পারছে না। ভগবান দ্বারকাতে দেখছে একটা অপূর্ব সুন্দর বালক, তার দিকে আকৃষ্ট হচ্ছে, এত সুন্দর দেখতে, তো তার দিকে দৌড়াচ্ছে। তো দৌড়ানোর পরে কিছুক্ষণ পরে দেখছে যে এই তো আমারই প্রতিফলন।
তখন ভগবান ভাবছে, বাহ, আমি তো দারুণ দেখতে, কিন্তু আমি নিজেই জানি না আমি এত সুন্দর, তাহলে ভগবান হয়ে কী লাভ? তাই স্বয়ং ভগবান তার সৌন্দর্যকে বুঝতে পারছেন না, তার ভগবত্তাকে বুঝতে পারছেন না। কারণ ভগবান হচ্ছেন অনন্ত, তার মানে যাকে মাপা যায় না, আর সেটা ক্রমবর্ধমান। ভগবানের সৌন্দর্যটা কীরকম? রাধারানী যখন কৃষ্ণের দিকে তাকায়, কৃষ্ণের সৌন্দর্য বৃদ্ধি পায়, আর যখন কৃষ্ণ রাধারানীর দিকে তাকায়, রাধারানীর সৌন্দর্য বৃদ্ধি পায়। এটা অনন্তকাল ধরে হয়ে চলেছে, অচিন্ত শক্তি। তো রাধারানীর কেমন অচিন্ত শক্তি? বলা হচ্ছে রাধারানী ভগবানের জন্য রান্না করছেন অনন্তকাল ধরে, কিন্তু এখনো পর্যন্ত একটা আইটেমও তিনি রিপিট করেন। কি করে সম্ভব? যারা কিচেন দেখে তাদের পক্ষে এটা চিন্তার বাইরে। যদি এই বুদ্ধিটা যদি তাদের হয়ে যেত, তাহলে আর কোনো চিন্তা থাকতো না। তাই কৃষ্ণ কখনো বলছে না যে রাধারানীর হাতে রান্নাটা বোরিং লাগছে, বলছে? কারণ কিচেনে প্রতিদিন ভ্যারাইটি রান্না করা যে কত ঝামেলা, যারা কিচেন চালায় তারা জানে, আর বিশেষ করে ব্রহ্মচারী কিচেন যারা চালায় তারা আরো ভালো করে জানে। এখন কৃষ্ণের জন্য রাধারানী রান্না করছেন, তো রাধারানী কতদিন ধরে রান্না করছেন? অনন্তকাল ধরে, কিন্তু এখনো একটা আইটেম রিপিট হয়নি। এটা কি করে সম্ভব? ঢুকেছে মাথায় কারো? কারো মাথায় ঢুকবে না, কারণ ঢোকা সম্ভব না। এটা হচ্ছে অচিন্তা। তো এই অচিন্ত শক্তিতে যখন শ্রদ্ধা আসবে, তখন ভগবান নিজেকে প্রকাশ করবেন। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা। তো ভগবান নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখে, আর আমরা আমাদেরকে মহামায়ার দ্বারা আমরা আচ্ছাদিত। দুটো মায়া। কি করে দর্শন হবে ভগবানকে? প্রেমাঞ্জন চুরিত ভক্তি বিলোচনন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি জং শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো বলছে প্রেমের চক্ষু যদি আমরা লাভ করব, তাহলে ভগবানকে দর্শন হবে। তো কিভাবে দেখবো ভগবান? যতক্ষণ পর্যন্ত না তার যোগমায়ার যে পর্দা সেটাকে সরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভগবানকে দেখা যাবে না। তো বলা হচ্ছে যারা থিয়েটার দেখতে যান বা সিনেমা হলে সিনেমা দেখেছেন, তারা জানেন যে ভেতরে ঢুকতে গেলে থিয়েটারে বা সিনেমা হলে আপনাকে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটলে আপনার টিকিটটা দেখে ভেতরে ঢুকতে দেবে, কিন্তু ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন না, সেখানে আর একটা পর্দা আছে, আর সেই পর্দাটা আপনি খুলতে পারবেন না। যখন খুলবে তখন দেখতে পাবেন। তো যে দেওয়ালটা সেটা হচ্ছে মহামায়া, আর ভেতরের পর্দাটা হচ্ছে যোগমায়া। তাই আমাদের কর্তব্যটা হচ্ছে ওই দেওয়ালটাকে অতিক্রম করা, মহামায়ার আবরণটাকে অতিক্রম করে ভেতরে ঢুকে যাওয়া, আর চোখটা খুলে রাখা। কখন পর্দাটা সরবে? কখন সরবে? কখন সরবে? এটা একটা প্রশ্ন, যে কখন ভগবানকে দর্শন হবে। এটা ভগবানের অহৈতুকী কৃপার উপর নির্ভর করছে, আর আমাদের ঐকান্তিক চেষ্টার উপর নির্ভর করছে। দুটো যখন এক হবে, তো অনেকে জিজ্ঞেস করেন যে কখন সেই দিন আসবে যখন ভগবানকে আমি সরাসরি প্রেমাঞ্জনে ছুরিত মুক্তি বিলোচনন এই স্তরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারবো। ধ্রুব মহারাজ তো 6 মাসে দর্শন করে ফেললেন, তা আমাদের কদিন লাগবে? যেন 6 মাস আমাদের ভক্ত ট্রেনিং প্রোগ্রামে 6 মাস। ধ্রুব মহারাজ 6 মাসে ভগবান দর্শন করে ফেললেন, কিন্তু আমাদের যে কত বছর লাগবে বোঝা যাচ্ছে না, তাই না? ক বছর লাগবে, ক মাস লাগবে, কদিন লাগবে, ক জন্ম লাগবে? এটা নির্ভর করছে আমাদের ঐকান্তিকতার উপর। আমি একটা কাহিনী সব জায়গায় বলে বেড়াচ্ছি, এখানেও বলবো। লাস্ট কতদিন লাগবে এটা? তো একটা ব্যক্তি ছিল, গ্রামে থাকে, তো গ্রামের বাইরে কখনো যায়নি। তো একটা কাজ করেছে, গ্রামের বাইরে যেতে হবে। তো কি করে যাবে? ট্রেন করে যাবে, ট্রেন ধরতে হবে। ট্রেন স্টেশনটা কোথায় সেটাও জানে না। গ্রামের বাইরে আছে সেটা জানে, কিন্তু কোথায় সে জানে না। তো বাড়ি থেকে বেরিয়েছে ট্রেন ধরার জন্য। তো রাস্তায় একটা কৃষক চাষি তাকে দেখেছে, বলছে এ হয়তো জানবে। তাকে জিজ্ঞেস করেছে
আপনি কি বলতে পারবেন এখান থেকে স্টেশন যেতে কতক্ষণ লাগবে? কোনো উত্তর দেয় না। আরও জোরে জিজ্ঞেস করেছে যে আপনি কি বলতে পারবেন এখান থেকে স্টেশন কতক্ষণ লাগবে? তা উত্তর দেয় না। ভাবছে কি ব্যাপার, আরও জোরে জিজ্ঞেস করেছে, তা উত্তর দিচ্ছে না। তো ভাবছি এর সঙ্গে যদি আমি এরকম করতে থাকি তাহলে আমার ট্রেনটা মিস হবে। এরকম সে দৌড়াতে শুরু করেছে। যখন দৌড়াতে শুরু করেছে তখন চাষিটা বলছে আপনার 15 মিনিট লাগবে। তো লোকটা ভাবছে যে আরে এতক্ষণ ধরে আমি চিৎকার করে করে গলাটা ফেটে গেল, কোনো উত্তর দেয় না। আর যখন দৌড়াতে শুরু করলাম তখন বলছে 15 মিনিট। তো জিজ্ঞেস করছে আপনি এতক্ষণ উত্তর দিলেন না, এখন উত্তর দিচ্ছেন কেন? বলছে দেখুন, আপনি যখন জিজ্ঞেস করছিলেন আমাকে তখন তো আপনার স্পিডটা আমি জানতাম না, তো এখন যে স্পিডটা আপনার রয়েছে সেটা দেখে আমি বুঝতে পারছি এই স্পিডে যদি দৌড়ান তাহলে 15 মিনিট লাগবে। তো কতক্ষণ লাগবে আমাদের নির্ভর করছে আমাদের স্পিডের উপর। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্পিডটা বাড়বে কি করে? তো যারা গাড়ি চালান বা গাড়ি চালানোর আইডিয়া আছে আপনারা জানেন যে গাড়িতে অ্যাক্সিলেটর বলে একটা জিনিস থাকে, ওটা চাপ দিলে স্পিডটা বাড়ে, তাই না? কিন্তু যদি গাড়িটা নিউট্রাল গিয়ারে থাকে আর যদি অ্যাক্সিলেটর চাপ দেয় কি হবে? খালি আওয়াজ আর ধোঁয়া বেরোবে। তা আমাদের অনেক সময় সেটা হয়ে যায়, আমরা ভুলে যাই যে আমাদের গাড়িটা এখনো নিউট্রাল গিয়ারে আছে। নিউট্রাল গিয়ার মানে জড় আসক্তি রয়েছে। যতদিন জড় আসক্তি থাকবে ততদিন গাড়িটা নিউট্রাল গিয়ারে আছে বলে বুঝতে হবে। আর যতই অ্যাক্সিলারেটর দাবান আর যতই জোরে জব করুন গাড়ি নড়বে না। বাইরে দিয়ে তো হবে না, খালি ভেতরটা চেঞ্জ করতে হবে, ভেতরটাকে পরিবর্তন করতে, হৃদয়ের পরিবর্তন। ভক্তি মানে হচ্ছে হৃদয়ের পরিবর্তন, কিন্তু আমরা সবকিছু পরিবর্তন করে ফেলছি। আমাদের একজন মহারাজ বলেন যে মালার রংটা বদলে গেল, জপমালার জপ করতে করতে জপমালার রং বদলে যাচ্ছে, কিন্তু হৃদয়ের রংটা আর বদলাচ্ছে না, হৃদয় পরিবর্তন হচ্ছে না। এই যে কার সেই, তার মানে গাড়ি কিসে আছে? নিউট্রাল গিয়ারে আছে। খালি কি বেরোবে? আওয়াজ আর ধোঁয়া বেরোবে, গাড়ি কিন্তু এগোবে না। তো গাড়ি এগোতে গেলে কি করতে হবে? নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ারে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আসক্তি মুক্ত হতে হবে, নিষ্ঠা স্তরে আসতে হবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি যখন হবে তখন গাড়ি নিউট্রাল গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে পড়বে। আর ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে ফোর্থ, আর ফোর্থ থেকে ফিফথ গিয়ারে গাড়ি নিয়ে যেতে খুব তাড়াতাড়ি হবে। নিষ্ঠা ফার্স্ট গিয়ার, রুচি সেকেন্ড গিয়ার, আসক্তি থার্ড গিয়ার, ভাব ফোর্থ গিয়ার, প্রেম ফিফথ গিয়ার। টাইম লাগবে না। কিন্তু ওই নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ারে গাড়িটাকে নিয়ে আসাই হচ্ছে ঝামেলা। কারণ আসক্তি, জড় আসক্তি তীব্র। সে আসক্তিকে যদি আমরা ছিন্ন করতে চাই তাহলে বলা হচ্ছে সৎসঙ্গে উন্নত ভক্ত বীর্যবতী হরিকথা শ্রবণের মাধ্যম দিয়ে হৃদয়ের আসক্তি দূরীভূত হয়ে যায়। তাই জন্য বলা হচ্ছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। তাই আমাদের হৃদয়ের যে আসক্তি রয়েছে এটা একটা গ্রন্থির মতো বলছে, এটাকে খোলা যাবে না, এটাকে কাটতে হবে। কি দিয়ে কাটতে হবে? হরিকথা শ্রবণের মাধ্যমে। তাহলে আমাদের আস্তে আস্তে ভক্তির গাড়িটা ধীরে ধীরে ভগবানের দিকে এগোতে থাকবে। এবং সেটার জন্যই শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই অদ্ভুত যে ভক্তির যে বিভিন্ন অঙ্গ প্রদান করেছেন। তাই প্রভুপাদের পন্থা যদি আমরা ঠিকমতোভাবে অনুসরণ করি তাহলে অবশ্যই আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত যে চিন্ময় যে সিদ্ধি সেটা আমরা লাভ করতে পারব। তো এইখানে নারদ মুনি ভগবানের এই অপূর্ব লীলা দর্শন করে তিনি অবাক হয়ে যাচ্ছেন, কারণ ভগবানের লীলা হচ্ছে রহস্যময়, কিন্তু সেই রহস্যময় লীলা সেটা আমাদের কাছে প্রকাশিত হবে যখন আমরা ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে
আমাদের হৃদয়ে প্রেম ভক্তিকে জাগরিত করব, তখন ভগবানের এই রহস্যময় লীলা আমাদের কাছে প্রকাশিত হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।